ভালো করে খেয়াল করে লোকটি বুঝল মূর্তির ইশারা করা জায়গাটিতে অস্বাভাবিক কিছু আছে। আঙুলের দিক অনুসরণ করে মেয়েটি দেয়ালে এমন একটি ইট দেখল যার রং অন্যগুলোর চেয়ে একেবারেই আলাদা। সে ইটটিতে জোরে চাপ দিতেই বন্ধ দরজাটার সাথে সাথে খুলে গেল। দরজা পেরিয়ে দলটি একটি হ্রদের ধারে এসে পৌঁছালো। অবাক হয়ে তারা দেখল ঘাটে আগে থেকেই একটি ছোট নৌকা অপেক্ষা করছে। চারজনকে একসাথে দেখে মাঝির মনোযোগ সেদিকে গেল। জলদিই তারা নৌকায় উঠে বাইরের পৃথিবী থেকে বহু দূরের এক নির্জন দ্বীপের দিকে রওনা হল। দ্বীপটিতে ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন এক স্কুল এবং সেরা প্রতারকদের সবচেয়ে অভিজাত একাডেমি। প্রধান শিক্ষক পারভেজ নিজে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানালেন। গালিব সাথে সাথেই পারভেজকে চিনে ফেলল। এই সেই বৃদ্ধ যার মানিব্যাগ সে চুরি করেছিল এবং তার পাশে দাঁড়ানো লোকটি সেই পুলিশ অফিসার যে তাকে ধাওয়া করেছিল। তখনই গালিব বুঝল এসবই ছিল পারভেজের নিখুঁতভাবে সাজানো ভর্তি পরীক্ষার অংশ। পারভেজ আনুষ্ঠানিকভাবে তাদের চারজনকেই একাডেমিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন। তবে এখন থেকে তাদের আসল পরিচয় লুকিয়ে রাখতে হবে। এমনকি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের কাছেও তারা আসল পরিচয় জানাতে পারবে না, কারণ একাডেমির শত্রুরা ভীষণ ভয়ঙ্কর। পরিচয় ফাঁস হলে তাদের পরিবারকে মারাত্মক পরিণতির মুখে পড়তে হতে পারে। গালিব পারভেজে আমন্ত্রণ ফিরিয়ে দিল, কারণ সে তার একাকী দাদিকে ফেলে আসতে পারবে না। সে এখানে এসেছিল শুধু তার লাকি কয়েনটা ফেরত নিতে। পারভেজ খুব হতাশ হলেও তাকে কয়েনটা ফেরত দিলেন এবং সতর্ক করলেন যে সন্ধ্যার পর জঙ্গলটা বিপজ্জনক হয়ে ওঠে। সে যেতে চাইলে তাকে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতে হবে। পারভেজ ভেবেছিলেন মত বদলাতে এক রাতই যথেষ্ট হবে, কিন্তু গালিব তার সিদ্ধান্তে অনড় রইল। পরদিন একাডেমিতে ম্যাপ কাপ নামের একটি প্রতিযোগিতা শুরু হলো। বিজয়ীর নাম একটি রূপার ট্রফিতে খোদাই করা হবে। প্রথম ইভেন্টটি ছিল নতুনদের জন্য তীরন্দাজির এক লড়াই। প্রত্যেককে নিজের নাম লেখা তীর একটি প্রাচীন ওক গাছের দিকে ছুড়তে হবে। যার তীর কেন্দ্রের সবচেয়ে কাছে লাগবে সেই জিতবে। প্রত্যেকে মাত্র দুটি সুযোগ পাবে। পারভেজের মেয়ে লুবনাও নতুনদের একজন ছিল এবং তার দুটি তীরই কেন্দ্রের খুব কাছাকাছি বিঁধল। গালিব দুইবারই লক্ষ্যভেদ করতে পুরোপুরি ব্যর্থ হল। অপু আগে কখনো তীর ধনুক ধরেনি, তবুও সে একদম নিশানার কাছাকাছি তীর ছুড়ল। তাদের পাশে দাঁড়িয়ে এহসান প্রচন্ড চাপ অনুভব করছিল। সে এই প্রতিযোগিতার জন্য 5 বছর ধরে প্রস্তুতি নিয়েছে। সে ধনুক তুলে তীর টানল, তবে তার নিশানা লক্ষ্যের দিকে ছিল না, সেটা সরাসরি অপুর দিকে তাক করা ছিল। রিয়া ব্যাপারটা দেখা মাত্রই লোকজন ঠেলে বেরিয়ে এসে এহসানকে জোরে ধাক্কা দিল, কিন্তু তীর ততক্ষণে ছুটে গেছে। সেটা অপুর মুখের পাশ দিয়ে উড়ে গেল এবং অল্পের জন্য তার গাল রক্ষা পেল।